আমার আজকের রেসিপি দই আলু। এখন যে পরিমাণ গরম পড়েছে তাতে মশলা ছাড়া এইভাবে আলুর দম বানিয়ে খান, এটা খেতেও খুব ভালো লাগে আর পেটটাও ঠান্ডা থাকে। এটা রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো যায়। তো চলুন দেখে নেওয়া যাক যে রান্নাটা আমি কীভাবে করছি। আমি এর জন্য আলু নিয়েছি 600 গ্রাম। তো আলুগুলো আমি খোসা ছাড়িয়ে এরকম একটুখানি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, এই যে। আর এটা খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার এটাকে সেদ্ধ করে নেব। তার জন্য এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন মতো নুন দিলাম, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল, মানে যাতে আলুগুলো একটু ডুবে যায়। এবার এটা কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দেবো আর কি। আপনারা চাইলে এটা কিন্তু প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এটা আমি যাতে একদম গলে না যায় তার জন্য কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। তো আর নিয়েছি আমি এখানে পেঁয়াজ। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, যেগুলো এই যে দেখুন এরকম সরু সরু লম্বা লম্বা করে কুচিয়ে রেখে দিয়েছি। তো মিনিট 10 হয়ে গেছে, দেখি আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এ দেখুন একদম গলেও যায়নি, আবার এই যে মোটামুটি 90% মতো সেদ্ধ হয়ে গেছে। বাকিটা কিন্তু আবার রান্না করতে করতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এই যে আলু সেদ্ধর জলটা, এটা কিন্তু ফেলে দেবো না, আমার কাজে লাগবে। এবার ফ্লেমটাকে অফ করে দিলাম, রান্না শুরু করার পালা। ওভেনে কড়াই বসিয়ে তাতে 1/2 কাপ মতো সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দিলাম কালো সর্ষে, এটা 1 টিস্পুন, আর মেথি দিলাম 1/4 টিস্পুন। মেথি বেশি দিলে আবার একটু তেতো হয়ে যাবে। দিলাম গোটা গরম মশলা, ওই 2টো লবঙ্গ, 3টে ছোটো এলাচ আর একটা দারচিনি। ছোটো এলাচগুলো কিন্তু আমি একটু ফাটিয়ে দিয়েছি। এবারে কয়েক সেকেন্ড একটু ভাজা ভাজা করে নেবো, একটা সুন্দর গন্ধ বেরোলে এবারে এর মধ্যে ওই যে কুচানো পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা কিন্তু একটু বেশ ব্রাউন করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামই থাকবে আর একটু সময় লাগবে পেঁয়াজটা ভাজতে। তো এবারে দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় আমার পেঁয়াজ ভাজতে লেগেছে। পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, একটু ব্রাউন হয়ে গেছে, এই যে দেখুন এরকম হবে পেঁয়াজের কালারটা। এর বেশি কিন্তু ব্রাউন করতে যাব না, তাহলে আবার রান্না করতে করতে পেঁয়াজ পুড়ে যাবে। তো পেঁয়াজ ভাজা কমপ্লিট। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা বাটা। আমি এখানে মোটামুটি 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। একটা তেজপাতা, আমি এখানে এখন কিন্তু তেজপাতাটা দিলাম, হ্যাঁ। আর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য 1/2 টিস্পুন। আপনারা যদি শুকনো লঙ্কা গুঁড়ো খেতে চান তাহলে কিন্তু সেটা এই সময়ে দিয়ে দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করিনি। আর দিয়ে দিলাম চিনি, আমি এখানে 1.5 টিস্পুন মতো চিনি দিয়েছি। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর নুন আমি এখনই এখানে দিলাম না, কারণ আলুটা তো আমি নুন দিয়ে সেদ্ধ করেছি, আর ওই জলটাও ফেলে দিইনি, জলটাও আমি কাজে লাগাবো, তাই এখনই নুন দেবো না। রান্না হয়ে যাওয়ার পরে শেষের দিকে দেখবো, যদি মনে হয় যে নুন লাগবে তখন আবার দিয়ে দেওয়া যাবে। তো সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নেব পেঁয়াজটা ভাজার সাথে আর কি। সব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারে কিন্তু ফ্লেমটা একেবারে লোতে করে দিয়ে এখন দেবো আমি টক দই। আমি এখানে 1/2 কাপ টক দই খুব ভালো করে ওই মিক্সিং জারের মধ্যে ফেটিয়ে নিয়েছি। আর একদম লো ফ্লেমে, এটা কিন্তু রুম টেম্পারেচারে দিতে হবে, না হলে আবার দই ফেটে যাবে, না কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো লো ফ্লেমে এভাবে করে পেঁয়াজের সঙ্গে দইটা আমি খুব ভালো করে আগে মিশিয়ে নেব। যখন দইটা পেঁয়াজের সঙ্গে মিশে যাবে তখন ফ্লেমটাকে আমি আবার মিডিয়ামে করে দেবো, না হলে দই কেটে যেতে পারে। তো এই যে দেখুন ভালোভাবে মিশে গেছে পেঁয়াজের সঙ্গে দইটা, ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবারে মিনিট 2 সময় ধরে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখুন পাশ দিয়ে কীরকম তেল ছেড়ে দিয়েছে, মানে খুব ভালোভাবে কিন্তু কষানো কমপ্লিট হয়ে গেছে। আর কিছু নয়, এবারে ওই যে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধটা, ওই আলু সেদ্ধ জল শুদ্ধই এর মধ্যে দিয়ে দেবো। খুব ভালোভাবে আগে একটু মিশিয়ে নিই। এবার ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট 2 রাখলেই হবে, কারণ আলু যেটুকু সেদ্ধ বাকি আছে সেটা আর কি সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন 2 মিনিট পরে ঢাকা খুলে দিলাম। আলুটা তো সেদ্ধ হয়েই এসছে, ঝোলটা এখনও পাতলা রয়েছে, তাই করব কি একটা আলু সেদ্ধ এভাবে করে নিয়ে এই যে এভাবে করে ম্যাশ করে দেবো, দিয়ে এটা ঝোলের সঙ্গে মিশিয়ে দেবো। এভাবে করে মিশিয়ে দিলে ঝোলের ঘনত্বটা কিন্তু ঠিক হয়ে যাবে, আর এরকম পাতলা হবে না, কারণ আমি কিন্তু এখানে পিঠালিও দিইনি, আর ধনে জিরে গুঁড়ো বা কোনো অন্য মশলা কিন্তু আমি এখানে ব্যবহার করিনি। এবারে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আপনারা তো আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবেন, আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তো আমি এখানে গোটা গোটাই দিলাম। এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম স্ট্যান্ডিং টাইম। মিনিট 2 পর ঢাকাটা খুলে নিলাম,
দেখুন রেডি আমাদের দই আলু। তেজপাতাগুলো লাগবে না, তাই ওগুলো ফেলে দিলাম, দেখতে ভালো লাগছে না। আর ঝোলটা দেখেছেন তো, সেরকম পাতলা আর একদমই নেই, বরঞ্চ একটু মাখা মাখা টাইপের হয়েছে। এই যে একটু ঘন ঘন টাইপের ঝোলটা হয়ে গেছে। এটা কিন্তু রুটি, লুচি, পরোটা বললাম না, এই সব কিছুর সঙ্গে খুব ভালো লাগবে খেতে। এবার তো এটা সার্ভিং বলে নামিয়ে নেওয়া পালা। তো আপনারা কিন্তু অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। প্রত্যেকটা রেসিপি আমি বলি, একটু ট্রাই করে দেখতে আমার ভালো লাগবে, এগুলো খেতে খুব ভালো লাগে। আর এই গরমে না এগুলো সত্যি, যাই হোক, তো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার পাশে আছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পরিবারে যুক্ত হননি তাদের কাছে অনুরোধ রইল, আমার রান্নাগুলো দেখে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, বেল আইকন প্রেস করে দিন ফার্দার নোটিফিকেশনের জন্য।